নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে এবারে কিন্তু ডাক্তারি পরীক্ষাতেও বড়সড় দুর্নীতির হদিশ। সর্বভারতীয় যে নিট পরীক্ষা, মেডিকেলের যে প্রবেশিকা পরীক্ষা হয়, সেই পরীক্ষাতেও এবারে কিন্তু বড়সড় দুর্নীতির হদিশ। ব্ল্যাঙ্ক ওএমআর সিটেরও কিন্তু গল্প পাওয়া গিয়েছে এখানে, এবং এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা উঠেছিল। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি বড় নির্দেশ দিয়েছেন এই নিট পরীক্ষা নিয়ে, এবং তার সাথে সাথে আরও কী কী নির্দেশ দিয়েছেন এবং এই নিট পরীক্ষা বাতিল হবে কিনা সব কিছু আপনাদের সাথে বিস্তারিত জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু অনেক বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আমরা আমাদের পশ্চিমবঙ্গে সাদা খাতায় চাকরি আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে, গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে, এবং আমাদের রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল বর্তমান শাসক দল আসার পর, তারপরে কিন্তু আমরা এই সাদা খাতা সাদা ওয়েমারের গল্পগুলো দেখেছি, সিবিআইয়ের তথ্যও দেখেছি এবং সংবাদ মাধ্যমেও কিন্তু আমরা দেখেছি। কিন্তু এবারে যে তথ্য পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু ডাক্তারের মতো পরীক্ষা, যেখানে ডাক্তার হয় ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়ে, যেখানে সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষাতে চান্স পায়, সেই ডাক্তারি পরীক্ষাতে এবারে কিন্তু সাদা ওএমআর সিট বা ব্ল্যাঙ্ক ওএমআর সিটে ডাক্তারি পরীক্ষাতে চান্স পাওয়ার যে বিষয়, সেই ডাক্তারিতে চান্স পাওয়া নিয়েও কিন্তু বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল, এবং এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট ভীষণ ক্ষুব্ধ। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেটেরও কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে থাকে, নেট জেআরএফ যে পরীক্ষা হয়, সেই কলেজ সার্ভিস কমিশনের নেটের পরীক্ষাও কিন্তু কন্ডাক্ট করে থাকে। তো এই এনটিএর বিরুদ্ধে এবারে কিন্তু একটা অভিযোগপত্র নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট, এবং এনটিএকে সমস্ত প্রমাণসহ সমস্ত বিষয় কিন্তু আগামী 8 জুলাইয়ের মধ্যে সাবমিট করতে হবে সুপ্রিম কোর্টে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু 8ই জুলাই 2024 তারিখে হতে চলেছে। তবে এই নিয়ে যে আবেদন জমা পড়েছে, সেখানে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে এই যে নিটের যে সর্বভারতীয় ফলাফল বের হয়েছে, এই ফলাফল কিন্তু বাতিলের দাবি জানানো হয়েছে, পুরো প্যানেলটাকে বাতিলের দাবি জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই পথে হাঁটেনি, এবং কাউন্সেলিংয়ের ওপরেও কিন্তু কোনো রকমের স্থগিতাদেশ বা স্টে অর্ডার কিন্তু জারি করেনি। তো আদতে বিষয়টা কি হয়েছে আমরা এবারে কিন্তু দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পেপার কাটিং। এখানে লেখা রয়েছে, ফাঁকা খাতা জমা দিয়ে ডাক্তার নিট পরীক্ষায় বড়সড় দুর্নীতির হদিশ। তো এখানটায় যে বিষয়টা ধরা পড়েছে সেটি হচ্ছে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই যে নিট পরীক্ষা চলছিল, নিট পরীক্ষা চলাকালীন 6জন ক্যান্ডিডেটকে একজন স্কুল শিক্ষক তিনি কন্ডাক্ট করেছিলেন, এবং যে প্রশ্নের উত্তরগুলো ক্যান্ডিডেটরা পারবে সেগুলোই করতে বলা হয়েছিল, এবং যে প্রশ্নের উত্তরগুলো তাদের জানা নেই সেগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে বলা হয়েছিল। অর্থাৎ এক কথায় সাদা খাতা জমাতে বলা হয়েছিল, এবং পরবর্তীতে ওই শিক্ষক সেই যে শূন্য স্থানগুলো বা ফাঁকা উত্তরের জায়গাগুলো তিনি কিন্তু পূরণ করে দেবেন, এমনটাই কথা হয়েছিল। এবং সেক্ষেত্রে পার ক্যান্ডিডেট 10 লক্ষ টাকা করে কিন্তু কন্ট্যাক্ট হয়েছিল। তো এরকমই একটা বড়সড় দুর্নীতির হদিশ কিন্তু এবারে মিলেছে গুজরাটের পঞ্চমহল এলাকা জেলার গোধরা এলাকা থেকে। তো এই নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে চরম উত্তাল এই বিষয়টি, যে যেখানে ডাক্তারি পরীক্ষাতে চান্স পাওয়ার মতো ঘটনা, যেখানে দেশে সর্বোচ্চ মেডিকেলের যে পরীক্ষা হয় সর্বভারতীয় লেভেলের, সেইখানে এত যদি দুর্নীতি হয়, তাহলে ভবিষ্যতে যারা ডাক্তার হবে তারা কি মানুষের ট্রিটমেন্ট করবে, এবং সাদা খাতায় যারা ডাক্তারির পরীক্ষায় প্রবেশিকা পরীক্ষায় চান্স পাবে তারা কি মানুষের ট্রিটমেন্ট করবে আগামীতে, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়েছে। এবং এই বিষয়টা সুপ্রিম কোর্টে দায়ের হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিও কিন্তু স্তম্ভিত হয়েছেন, এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তারা কিন্তু একটা নোটিশ জারি করেন 8 তারিখের মধ্যে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে জানাতে হবে সুপ্রিম কোর্টকে, এমনটাই কিন্তু দাবি। তো এই পুরো যে প্যানেল, এনটি নিটের যে পুরো প্যানেল নিট পরীক্ষার, সেই প্যানেল আদৌ বাঁচবে নাকি প্যানেল ক্যান্সেল হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আদতে আজকে কিছু বলেনি।
এবং কাউন্সিলের ওপর যেহেতু কোনো কাউন্সিলিংয়ের ওপরেও কোনো স্থগিতাদেশ জারি করেনি, তাই মনে হচ্ছে যে প্যানেলে হয়তো কিছু হবে না। যারা দুর্নীতিগুলো যেগুলো সামনে আসবে সেগুলোই হয়তো বাতিল যেতে পারে প্যানেল থেকে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে ভিডিওটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।